আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে কিন্তু শুক্রবার, তাই সবাইকে জুম্মা মুবারক। আজকে শুক্রবার, ছুটির দিনও। আজকে গ্যাস নাই। আমি অল্প করে একটু গরুর মাংস রাইস কুকারে বসায় দিলাম, আর আরেকটা পাতিলে আমি ডাল বোনা রেডি করলাম। এটাও কিন্তু রাইস কুকারে বসাবো, কারণ দেখতেই বুঝতে পারতেছেন রাইস কুকারের পাতিল এটা। কারণ এখানে তো পাতলা ডাল বাগার দেওয়া যাবে না, সেই জন্য আমি একদম মাখায়া টাকায় বসাই দিতেছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ, হলুদ সব দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কাঁচা তেল। এখন আমি একসাথে পানি দিয়ে ডাল বোনাটা বসায় দিব। আমি আর হাত দিয়ে মাখাই না, এটা এভাবেই কাঠি দিয়ে লাড়াচাড়া মিশাই দিই। যতটুকু পানি দেওয়ার আমি একবারে দিয়ে দিলাম, আমি আর পানি দিব না, এটাই চলবে। এখন শুধু রাইস কুকারে বসায় দিব। ডাল বোনাটা কিন্তু হয়ে গেছে, মারা জানো দিয়ে দিছে। আমি এখন একটু ভাত বসায় দিই, কারণ ডাল খালি করতে হবে। আরেকটাতে আমি মাংস রান্না করে ফেলছি, ডাল খালি করে এই পাতিলে আর একটু ভাত বসায় দিব। ডালটা নামাই এক পট চালের ভাত বসায় দিলাম, আর মাংস অল্প করে রান্না করছি, ভাতও অল্পই বসাইছি। কারণ হলো শুধু তালহার আব্বু খাবে আর ইয়াসিন খাবে। আমি আর তালহা তুষিদের বাসায় যাব, এই জন্য ওদেরকে অল্প করে রান্না করে দিয়ে আমরা চলে যাইতেছি। আমরা এখন রেডি হব। আমি আর তালহা বেড়াইতে গেছিলাম তুষিদের বাসায়, আমাদের বেড়ানি শেষ। দুপুরে তাড়াতাড়ি করে রান্না করে দিয়ে গেছিলাম। এখন আবার তালহার আব্বু ফোন দিল জরুরিভাবে বাসায় আসতে। যাইয়া দেখি বাসায় কি অবস্থা। আমি আর তালহা চলে আসছি তুষিদের বাসা থেকে, এখন আমাদের বাসায় ঢুকতেছি। বাসায় এসেই তাড়াতাড়ি করে ভাত বসাইলাম। আর জরুরি তলব করে আনার কারণ তালহার ফুপি আসছে। আবার এখানে যে মাংস নিয়ে আসছে, ফ্রিজের ডিপে জায়গা কম, উনি গুছায় রাখতে পারবে না, এই জন্য আমাকে ফোন দিছে তাড়াতাড়ি আসার জন্য। দোকানের সামনে মহিষ জবাই করছে বাজারে, যে মহিষের মাংস নিয়ে আসছে, এই জন্য আমাকে জরুরিভাবে আসতে বলছে। তবে আমি বড় ছেলেকে ফোন দিছিলাম, বলতাম যে রাইখা দিত, কিন্তু আমার ননদ আসছে, এই জন্য আবার চলে আসছি। তালহার মন খারাপ, কারণ অনেক দিন পরে তুষিদের বাসায় গেছে। অনেক দিন না, কয়েক মাস ধরে আমরা যাই না, এই জন্য ওর মন খারাপ। চলে আসছি, ওকে জোর করে নিয়ে আসছি। এখন আমি মাংস গোছায় দেখি ফ্রিজে কিভাবে রাখি। আর ভাতটা ঠিকে দিয়ে ফেললাম, আর এইদিকে মাংসের সাথে বড় বড় 3টা পায়ের হাড় ছিল। ফ্রিজে জায়গা নেই, এই হাড়গুলা যাইতে আমি রাখতে পারি না, কারণ মাংস তো নরম, চিপা চাপা দিয়ে যাইতে ঢোকানো যায়, কিন্তু এই হাড্ডিগুলা রাখতেই পারলাম না। এই জন্য গরম করে ফেলছি, বুটের ডাল দিয়ে রান্না করতে পারবো। আমি দেখাই আপনাদের, ফ্রিজে একটু জায়গা নেই। দেখুন একদম বড়া বড়া হয়ে গেছে, আর কিচ্ছু রাখার মতো কোনো জায়গা নেই। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।